আজকে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। কোথায় কোথাকার জার্নি? ভুটান নাকি? ভুটান, জয়গাঁও ভুটান। যাই হোক ভাই লোক আমাদের। তো গাইস তোমরা ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কোচবিহারের হচ্ছে বড় বাজার। ঠিক আছে, কোচবিহারের বড় বাজারে ভিড় ভাড়টা এগিয়ে তারপরে যাচ্ছিলাম আমরা। গাইস এই যে আমরা এখন পেট্রোল পাম্পে আসলাম, এখন পেট্রোলটা ভরবো, তারপরে আমরা আবার রানিং স্টার্ট করবো আমাদের ব্লগ আজকের। সেই গরম পড়ছে অবশ্যই। নাম 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 একটু নাম ভাই। এই যে অভিজিৎ, এটা অভিজিতের ভাই। ভাই তুমি সেই ড্রাইভার কিন্তু, হ্যাঁ মারাত্মক ড্রাইভার ভাই। তো ভাই লোক এখন যে আমরা যাচ্ছি এই মালটার কাছে হচ্ছে এখন হেলমেট নাই। আমার কাছে হেলমেট আছে, এর কাছে হেলমেট আছে, কেন নাই? ঠিক আছে, এবার হচ্ছে কেন কষ্ট থাকলে মানুষের যা হয়। ঠিক আছে মানে তো গাইস এই দেখতে পাচ্ছ এই দিক দিয়ে একটা রাস্তা আছে, এই দিক দিয়ে ফরেস্টে যায় মেবি। ঠিক আছে আগে গিয়ে ফটো তুলবো নাকি? গাইস এই দেখতে পাচ্ছ এই যে জলদাপাড়া পার্কে আমরা এখন আছি। এই যে ওরা এখানে, ওরা ওই দিকে আছে। ঠিক আছে, এখন বাইকে উঠে আবার আমাদের স্টার্ট করবো জার্নি। তো এইখানে এই বিনা অনুমতিতে জঙ্গলে প্রবেশ করবেন না। চলো। তো গাইস এই টার্নটা নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে তিনটা একটা বোর্ড লাগানো আছে। তো এখানে আমরা যেহেতু যাচ্ছি জয়গাঁওতে, তো এখানে একটা টার্ন নিয়ে আমাদেরকে জয়গাঁওতে 16 কিলোমিটার মেবি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা যখন জয়গাঁও যাচ্ছিলাম, এটা হচ্ছে ওই ভুটানের থেকে যেই গাড়িগুলো আসে, বিভিন্ন কারণের জন্য আসে, কাজের জন্য আসে, তো ওই গাড়িগুলো ছিল। এটা দিয়ে যাওয়া যায়, মেন পয়েন্ট এটাই তোষা রিভার্স ক্যাফে। আমরা পিকনিক খাইতে আসছি না, এটা দিয়ে এইখানে বুঝলি ওই ওটা। ও ভাইয়া, ও ভাইয়া ওই দেখো সামনে পাহাড় দেখতে পাচ্ছ, ওই যে পাহাড় সামনে। অভিজিৎ হচ্ছে বলে জিজ্ঞাসা করতে গেল এখন যেখানে যাবো আর কি। বললাম না এদিকে পিকনিক খেতে আসছে। তো গাইস জয়গাঁও পারো আর পাশাখাতে যদি কেউ ঘুরতে আসো, তো এই বোর্ডটা আমার এই ভিডিওতে দেখে নিতে পারো যে কত দূর কত কিলোমিটার। ঠিক আছে, সেই কিলোমিটার ওয়াইজ তোমরা ঘুরতে পারো। সামনে যাই হোক আমরা এখন যে মার্কেটে আছি, তো এটা হচ্ছে মানে জয়গাঁও মার্কেট। ঠিক আছে, এখানে সব কিছুর দাম কম। भाई सुंदरी सुंदरी नारी हमारे चारों पास में है। जली ना, तेरी भी जली ना। गजब भाई, भाई हम लोग लौटने भाई सिंगल क्या करते हैं भाई इधर पे भाई। गजब साला ये दुख का खत्म नहीं होता बे। तू गाड़ी चलाओ नहीं चलो এখানে सारे लोग तो गाइस ये सामने। अरे है এটাই তাহলে এই রাস্তা থেকে ফটো সামনেটা। তো ভাই লোক এই লোকটা যে আছে, এই লোকটা হচ্ছে আমাদেরকে দেখাচ্ছিল যে জয়গাঁওয়ের অ্যাকচুয়াল রাস্তাটা বা গলিটা কোন দিক দিয়ে, যে দিক দিয়ে আমরা যাবো। এই রাস্তা এটা দেখো গাড়ি দেখো এইদিকে যাবো নাকি? একটা খুদো লাগে গাইস এখন আমরা মানে এই গলি দিয়ে যাচ্ছি। এই গলিটা তো এরকম ইট দিয়ে, সামনে পাহাড়, এই যে একদম উপরে পাহাড়। এখন আর কিছু কমই না এখানে এসাই আর তো এবার নামতে হবে, এটা উপরে আছে। জয়গাঁও আসলাম, এদিকে উপরে মন্দিরে যাচ্ছি। এদিকে ওর বাইকটা পিছনে আছে মেবি, তো চড়াই করতে লাগবে, হাঁটতে লাগবে, তো ওই জন্য
আমি নামলাম। গাইজ আমি .com বর্তমান এই দেখো উপরে, এই যে এটা হচ্ছে ভিউ, মারাত্মক ভিউ, ফাটাফাটি, জাস্ট ওয়াও। এটা 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 এই যে এই স্তম্ভ, যেটা স্তম্ভটা, আচ্ছা বুদ্ধিস্টদের একটা হবে মেবি। আর যাওয়া যাবে না, যাওয়া যাবে না। तो फिर तुम क्या चाहते हो लाइफ से बने? मैं दुनिया का कोना कोना देखना चाहता हूँ। रफ्तार, पागलपन, हर दिन इतना धमाके। हाय गाइस, এখন আমরা জয়গাঁও উপরে চলে আসছি। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ভিউ অফ জয়গাঁও গাইস। দেখো ভাই বাড়িগুলো কত ছোট ছোট লাগতেছে ভাই সাহেব, গজব। হচ্ছে একটা শক্তি স্তম্ভ বা একটা কোনো স্মৃতি স্তম্ভ হবে হয়তো ওই বুদ্ধিস্টদের। আবার বলো আবার বলো আবার বলো, কি বললা? हम गरीब है तो क्या है, हमारा पास चश्मा तो है ना। हम गरीब है तो क्या है, हमारा पास चश्मा तो है और हमारे पास सस्ता आईफोन है। তো এটা হচ্ছে মানে বুদ্ধিস্টরা মানে যে এটা ঘুরাইলে মানে অনেকের হচ্ছে অনেক মানে মনের আশা বা কামনা যেটা থাকে এটা পূরণ হয়, ঠিক? তো আমি ঘুরাই নি, এই যে ধরলাম গাড়িটা। আমরা এবার দেখাবো, এবার আমরা কুচবিহার থেকে আমরা যেই গাড়িতে আসলাম, ঠিক আছে, কেউ ওটা আশাও করতে পারবে না যে আমরা এই গাড়িতে আসছি। হন্ডা শাইন 100cc, এই বাচ্চাটাকে নিয়ে আমরা চলে এসেছি এইখানে। গাইস আমি এখানে যখন আসলাম না, এখানে একটা ধোঁয়া বেরোচ্ছিল, ওইটা এটা হচ্ছে গৌতম বুদ্ধের একটা মন্দিরের মতো, ছোট্ট মোটো একটা বুদ্ধা টেম্পল। দেখাই দিই, এই ভেতরটা যে এরকম, ঠিক আছে, এই এইদিকে এইদিকে এরকম, আর এই এই বাতি জ্বলছে এইদিকে দেখতে পাচ্ছ, এই যে এইদিকে, ঠিক আছে, 24 ঘন্টা জ্বলছে। যাই হোক 24 ঘন্টায় জ্বলবে এটা। তো এই জন্য একটা কেমন একটা গন্ধ বাড়াতেছে, এই গন্ধটা আমি মানে কেমন একটা অকওয়ার্ড লাগতেছে, বাট কি করবো। এটাই নামতে হবে। তো আমরা দলসিং পাড়া এসে গেছি। এখন দলসিং পাড়া আসলাম, এতক্ষণ ধুলা মাটি সবকিছু খাইতে খাইতে পাহাড় থেকে আস্তে আস্তে এখন আসলাম। এখন একটু খাওয়া দাওয়া হবে, কারণ সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি। এখন এই মোমো, এক প্লেট মোমো 30 রুপিস, 30 রুপিস, আর একটা সামথিং কিছু অর্ডার দেওয়া যাবে, বাকি আপাতত খাই, পরে দেখা যাবে। তো তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা হাসিমারা ডলসিং পাড়া হয়ে একবারে ডিরেক্ট গাইজ মানে সেই 8:30টার দিকে সেই চিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়ে 850 টাকায় আমরা জয়গাঁও ঘুরে এই গোটা জার্নিটা কমপ্লিট করলাম গাইজ। যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাপোর্ট করো।